আসসালামু আলাইকুম। ইদানিং হঠাৎ করে অনেকেরই অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে। এটি কেন হচ্ছে? এর সাধারণ কিছু কারণ এবং প্রতিকার আসলে এটির সমাধান আছে কিনা বা কিভাবে সেটা করা যাবে এটি আজকে জানাবো। এই সমস্যার অন্যতম কারণগুলোর মধ্যে হচ্ছে একই ডিভাইসে বা আইপির মাধ্যমে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা। যেটা ফেসবুক আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে এবং এর কারণে এই সমস্যা হতে পারে। আবার অনেকেই ফেসবুকে লাইক, কমেন্ট বা ফলোয়ার কিনে নেয় এবং যেটাকে বট ফলোয়ার বা অটোমেশনের মাধ্যমে নেওয়া হয়, এটা করে। এটা বর্তমান এআই খুব দ্রুত এটা ধরতে পারে। তাই ভুলেও কখনো বট ফলোয়ার বা অটোমেশনের মাধ্যমে কারো কাছে ৳১০০ একাধিক ফলোয়ার, ৳২০০ একাধিক ফলোয়ার অর্থাৎ হাজার, হাজার ফলোয়ার পাওয়া যায়। যারা এগুলো মানে সেল করে তারা তো ঠিক করতেছে না এবং যারা কেনে এরা না বুঝেই কেনে এবং এটা কখনো ফেসবুক ভালোভাবে নেয় না এবং এই কারণেই ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে এবং আপনার অ্যাকাউন্টে যদি একাধিক মানুষ বারবার রিপোর্ট করে, এই রিপোর্টের কারণে ফেসবুক মনে করে যে এটা হলো ফেক অ্যাকাউন্ট, এই কারণে তারা ডিসেবল করে দেয়। অনেকেই বিভিন্ন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুক থেকে বা অন্য কোথাও থেকে ডাউনলোড করে কিছু বুঝে না বুঝে তারা আপলোড করে এবং এই সমস্যাটা ফেসবুকের সবথেকে প্রধান সমস্যার মধ্যে একটা। কপিরাইট কনটেন্ট না বুঝে তারা আপলোড করার কারণে বারবার সেখানে ওয়ার্নিং দেয়। এই ওয়ার্নিং তারা না বুঝে বা বোঝার পরও খুব একটা কেয়ার না করলে ফেসবুক অ্যাকাউন্ট সে ভালোভাবে নেয় না। তাই ফেসবুকের নিয়ম অনুযায়ী সেই অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়। আবার অনেকেই কিছু বুঝে না বুঝে অনেক লিঙ্ক শেয়ার করে এবং অন্যকে কমেন্ট করে বা গালিগালাজ করে বা হুমকি দেয়, ব্ল্যাকমেইল করে। এরকম যদি কোনো ব্যক্তি আপনি হন, তাহলে আপনার অ্যাকাউন্ট নিশ্চিত থাকেন কিছুদিনের মধ্যে ডিসেবল হয়ে যাবে এবং ব্যবসার জন্য আপনার নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করা। এটা অনেকেই মনে করতে পারে এটা কিছু ব্যাপার না। কিন্তু ফেসবুকের বর্তমান গাইডলাইন অনুযায়ী এটা ঠিক না। আপনি যদি আপনার ফেসবুক থেকে বিজনেস করতে চান, তাহলে আপনার একটা পেজের মাধ্যমে এটা করতে হবে। কিন্তু আপনি যদি অ্যাকাউন্টের মাধ্যমে করেন, এটা ফেসবুক ভালোভাবে নেয় না। তাই এ কারণেও আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, আসলে কি এই সমস্যার সমাধান আছে? সত্যি করে বলতে এই সমস্যার সমাধান ৯০% হয় না। তাই খুব সতর্কতার সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি ব্যবহার করবেন এবং আপনার যদি ডিসেবল হয়ে যায় তাহলে সেখানে ডাউনলোড ইনফরমেশন আপনার যে ক্লিক করতে সুযোগ দেয় সে ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর সেখানে হয়তো জিপ ফাইল থাকবে। জিপ ফাইলের মাধ্যমে আপনার অনেক ডিটেইলস সেখানে থাকে। আপনি পরবর্তী একটা অ্যাকাউন্ট খোলার সময় এই ডিটেইলসগুলো অনুযায়ী আপনার অনেক সহায়তা হবে। তাই অবশ্যই ডাউনলোড ইনফরমেশন থেকে আপনার তথ্যগুলো ডাউনলোড করে নেবেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, সেটা অবশ্যই মনে রাখবেন। প্রথমত, আপনারা কখনো বট ফলোয়ার অর্থাৎ অটোমেশনের মাধ্যমে আপনারা কোনো ফলোয়ার আপনার অ্যাকাউন্টে নেবেন না। দ্বিতীয়ত, সন্দেহজনক কোনো লিঙ্কে ক্লিক করবেন না এবং শেয়ার করবেন না। তৃতীয়ত, আপনারা কমেন্টে বা কোথাও কোনো পোস্টে কাউকে গালিগালাজ করবেন না যাতে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে যায়। এবং সর্বোপরি কথা হচ্ছে আপনি কখনো ফেক আইডি চালাবেন না এবং নিরাপত্তা বাড়াতে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখবেন। ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আসসালামু আলাইকুম।